হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, সবাই আশা করছি দেখো, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকাল থেকে শুরু হলো বাড়ির কাজ নিয়ে। তো চলে এলাম দুষ্টুমি করতে। এই যে আমাদের বাড়ির বিড়াল, ওর সঙ্গে একটু দুষ্টুমি খুনসুটি করে তারপরে এক জায়গায় যাব। সকালবেলা জলখাবারটা খেয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, তোমরা আশা করছি দেখো, খুব ভালো লাগবে। আর এই যে বিড়াল, আমাদের বিড়াল পুষি মানে যাই হোক, মানে ওকে নিয়ে এসেছি। ও বাইরে ছিল, ওকে নিয়ে এসে কদিন রেখেছি, যেহেতু ওরা বাড়িতে থাকার নয়, ওরা একটু বড় হলে বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমরা মা ছেলে একটু হিংসুটি করে নিচ্ছি। আর ওকে একটা জিনিস পরিয়েছি, মজার জামা। তো বন্ধুরা, আমি তো বললাম এক জায়গায় যাব। তো এই যে জল টল খাবার খেয়ে সকালবেলা বেরিয়ে গেছি দিদির বাড়ি। তো কী জন্য এসেছি সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে, আগের থেকে বলবো না। তো এখানে রয়েছে দিদির বড় মেয়ে জামাইবু, আর রয়েছে সবাই রয়েছে, কয়েকটা গেস্ট এসেছে, তারাও আছে। তো এই যে চলে এসেছি খাবারের মেনু নিয়ে। এই যে এখানে রয়েছে ভাত, পালং শাক আছে, ভাজা আছে, 5 রকমের পায়েস, পাঁপড়, চাটনি অবশ্যই থাকবে, আর থাকবে মাছের ঝোল। দুপুরবেলাতে এটাই খাওয়ানো হবে। তো কিসের জন্য আয়োজন করা হয়েছে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে যে কিসের জন্য এইসব আয়োজন করা হয়েছে। তো চলো, ওই যে দিদি নিয়ে যাচ্ছে, ওই যে দিয়ে দিল। তো দেখে তো বুঝতেই পারছো কিসের জন্য এসছি। তো খুব ভাল লাগছে, ওদের কারো কিছু হলে বা জন্মদিন হোক বা ঘরে কোনো কিছু পুজো হোক, আমি তো নিশ্চয়ই আসবো, যেহেতু বাড়ির পাশেই থাকে, খুব একটা দূর নয়। বড়দির বাড়ি খুব জোর 10 থেকে 15 মিনিট লাগে, তার জন্য। আর ওই যে আমার বাবুসোনা ও দিদিভাই পাশেই বসে আছে। তো দিদির মেয়ের বুঝতেই পারছো কী আছে। তো অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে বলবে যে কী রয়েছে। তো বন্ধুরা, এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। এই যে আমি আশীর্বাদ করে নিচ্ছি, এই যে আশীর্বাদ করে ওকে খুব মন ভরে আশীর্বাদ দিচ্ছি, বলে সব ভালো হোক। এই যে দুজনের জন্য এনেছি, 2 মেয়ের জন্য এনেছি। এই যে আরেকজনকে দিয়ে দিচ্ছি হাতে করে। তো এদিকে যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমিও বলছি চলো বাবুসোনাকে খাইয়ে দিই। আমি ড্রেসটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তো খাইয়ে টাইয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আমরা মেলায় একটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। মেলাতে ভিডিও করতে পারিনি, যেহেতু বাবুসোনাকে নিয়ে গিয়েছিলাম, খুব দুষ্টুমি করছিল, তার জন্য আমি একদম ভিডিও করতে পারিনি। তো এইখানে এই যে দিদির ছোট্ট মেয়ে জন্মদিন, তো এই যে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। তো ওর হাসিটা দেখো খুবই সুন্দর। তো আমি বললাম পর্দাটা দিয়ে দেয়, যেহেতু কয়েকটা ফটো তুলবো, ভালো লাগবে। আর একটু বেলুন দিয়ে ডেকোরেটেড মানে সাজিয়ে দিয়েছি একটু বাড়িটা। তো যেহেতু জন্মদিন তার জন্য। আর এদিকে দিদি ভাই বলছে কয়েকটা ফটো তুলবো, তো ভিডিওটা একটু ঠিকঠাক করে নিই মোবাইলটা। আর ওইদিকে বাবুসোনা কিন্তু বসে আছে, ওকে কেক খাওয়াচ্ছে, দেখো গপ করে খেয়ে নেবে। ও কেক খাওয়ার আশায় বসে আছে, খুব দুষ্টামি করছিল এতক্ষণ, তার জন্য মাঝখানে আমি ভিডিও করতে পারিনি। তো এই যে কেক কাটা হয়ে গেছে, এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে। তো আমাকেও খাইয়ে দেবে। তো আমি আমার ভিডিওটা নিতে পারিনি। আর ওকে বললাম তুই অনেকক্ষণ ধরে সবাইকে খাওয়াচ্ছিস, তুই একটু খা। আর ওইটা হচ্ছে ওর ঠাম্মি, এটা হচ্ছে বড় দিদি, বড় মেয়ে দিদির, আর এটা হচ্ছে ছোট মেয়ে। বাড়ির সবাই রয়েছে, তো বাইরে কাউকে ডাকিনি, জাস্ট ওর একটা বান্ধবী এসেছিলো, বাস। আর ঘরের বাড়ির লোকগুলোই আছে যা। আর এটা ওই ঠাম্মিকে একটু দুষ্টামি করছে। দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদের শেয়ার করছি, ওই কেকের এইগুলো নিয়ে গপ করে মুখে ঢুকিয়ে নেবে। এই যে দেখো কত ফানি, খুব ভালো লাগে, খুব ভালো মানুষ, হাসি মজাক সব কিছুই করে। এই যে ওর ঠাম্মি, দেখতে দেখতে মেয়েগুলো খুব বড় হয়ে গেলো। এই যে একদম ছোট্ট ছিল, বড় হয়ে গেলে দেখতে দেখতে ওরা, ওদের ফ্যামিলি। আমিও কটা ফটো তুলেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি।
এই যে আমি তুলেছি কটা ফটো, বাবুসোনাকে নিয়ে তুলেছি, যেহেতু অনেকটা ফটো দেওয়া যাবে না এখানে, তার জন্য ফটো দেওয়া হয়নি। চলো টাটা।